আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে এই ডিজাইনটি নিয়ে উপস্থিত হলাম। এই ডিজাইনটি কিভাবে করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। এই ডিজাইনটি প্রথমেই আপনারা যারা নতুন আছেন তারা দেখলে অনেকেই বুঝতেই পারবেন না যে এই ডিজাইনটি কী এবং এই ডিজাইনটি কিভাবে করা হয়েছে। উপরের অংশটা দেখলে অনেক সময় বোঝা যায় না, আর যদি আপনারা এটা অপর পৃষ্ঠা মানে আপনারা যদি এটা ব্যাক সাইডটা দেখেন তাহলে অনেকেই বুঝতেই পারবেন যে এই ডিজাইনটা একটি পয়েন্টাল দিয়ে মূলত করা হয়েছে এবং কিভাবে করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনারা নিজেরাই এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। উপর থেকে মানে ফ্রন্ট সাইড থেকে যেভাবে দেখা যায় এই ডিজাইনগুলো, কিন্তু অনেকেই এই অংশটি দেখে আপনারা বুঝতে অনেকটা সমস্যা হবে, আর ব্যাক সাইডের এই অংশটি দেখলে কিন্তু অনেকেই সহজভাবেই বুঝে নিতে পারবেন যে এটা কিভাবে করা হয়েছে। আপনাদের কাছে যখন কোনো প্যাটার্ন আসে বা কোনো স্যাম্পল আসে, সেই স্যাম্পলটা ভালোভাবে দেখবেন, দেখার পর কিন্তু আপনারা নিটিং করার ডিজাইনটা করার চেষ্টা করবেন। তো চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখেন এই ডিজাইনটা আমরা প্যাটার্ন করব। প্যাটার্ন করার জন্য আমরা আমাদের পিসিতে যাব। পিসিতে গিয়ে আমরা SQPDS যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করে নিব। ওপেন করার পর এখানে আমরা একটা নিউ পেজ নিব। নিউ পেজ নেওয়ার পর এখানে আমরা একটা বেসিক্যালি একটা প্যাটার্ন নিব। আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা নর্মাল একটি প্যাটার্ন নিয়ে আমরা ক্রাফটবিলে যাচ্ছি। আমরা ক্রাফটবিলে গিয়ে এখানে আমরা একটা প্যাটার্ন নিচ্ছি। আমরা এখানে কিছু কসেস এবং নিডেল এবং আমাদের রিপটা মেনশন করে দিচ্ছি। দেওয়ার পর আমরা যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার উপরে আমরা এর আগে যে পিকচারটা আপনাদেরকে দেখেছি সেই পিকচারটা এখানে আমরা আর্ট করব, মানে এখানে আমরা ডিজাইনটা তুলব। আগে আমরা রিপটা একটু ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর আমরা এখানে পিকচারটা তুলব। প্রথমে আমরা সেই পিকচারের যে ডিজাইনটা একটু দেখে আসি ডিজাইনটা কীরকম ছিল। এই দেখেন এই পিকচারের যে এই ডিজাইনটা আপনারা ভালো করে দেখবেন, দেখে টেনে যেভাবে আপনারা পারেন সেইভাবেই মানে ভালো করে জাস্ট দেখতে হবে যে এখানে কীভাবে স্টিচটা করা হচ্ছে, কোন পয়েন্টালটা কোন দিকে গেছে, সম্পূর্ণ বিস্তারিত দেখে কিন্তু আপনারা সেমভাবে এখান থেকে একটা দেখেই কিন্তু আমাদের প্যাটার্নে বসাতে হবে। আমরা একটু ভালো করে এটা দেখব। দেখার পর আমরা আমাদের যে প্যাটার্নটা নিয়েছি সেই প্যাটার্নে আমরা বসাবো। এখানে 6টা পয়েন্টাল দেব। এই যে আমি 6টা পয়েন্টাল দিচ্ছি। তারপরের লাইনে একটা পয়েন্টাল কম দিবেন। এইভাবে আমরা একটা কম দিতে দিতে আমরা উপরের দিকে যাব। উপরের দিকে যাওয়ার পর মানে লাস্ট পর্যন্ত একটা পয়েন্টাল দেব। একটা পয়েন্টাল দেওয়ার পর এটাকে আমরা কপি করব। আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কপি করে এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, রাইট পাশে নিয়ে যাচ্ছি। এখানে আমরা এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই এই টুলসটা ব্যবহার করে এখানে ক্লিক করলে কিন্তু এটা ঘুরে যাবে। অতএব আপনারা যদি ইচ্ছা করেন যে একটি করে করবেন তাহলে আপনারা করতে পারেন। এই কোডগুলো হচ্ছে 71 আর 61 নাম্বার কোড, এই দুইটা কোড দিয়ে কিন্তু এই প্যাটার্নটা করা হয়। আমরা একটু কপি করে এই প্যাটার্নটা একটু নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা ম্যাট্রিক্স কপি যে পর্যন্ত রিপিট হয় সেই পর্যন্ত আমরা এটা করব। করার পর আমরা এটাকে রিপিট করে দেব। এক র উপরে আমরা একটু মিডিল বরাবর দিচ্ছি। দেওয়ার পর আবার আমরা এটাকে কপি করে উপরের দিকে নিব। আমরা উপরের দিকে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আবার একটু কপি করে দিচ্ছি। আমরা এখান থেকে কপি করে দিচ্ছি। কপি করে দেওয়ার পর আমরা এটাকে যতটুকু রিপিট হবে সেই অংশটুকু আমরা সিলেক্ট করব। রিপিট হওয়ার জন্য আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এটা বরাবর নিয়ে আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা ম্যাট্রিক্স কপি দিয়ে এইটাকে আমরা ফুল প্যাটার্নে আমরা এটাকে কপি করে দিয়ে দিব। আমরা এটাকে ফুল প্যাটার্নে কপি করে দিচ্ছি। আপনারা আপনাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে কপি করে দিবেন। আর আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা এই ভিডিওটা দেখে অনেকেই বলেন যে এই প্যাটার্নটা ডাউনলোড দেওয়ার জন্য মানে আপলোড দেওয়ার জন্য, আপলোড দিলে আপনারা এটা অতি সহজেই ডাউনলোড করে নেবেন। কিন্তু তাদেরকে আমি বলি আপনারা এই ডাউনলোডের অপেক্ষা না থেকে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি একদম ক্লিয়ার করে সেভাবে যদি আপনারা এই ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলেই কিন্তু আপনারা অতি সহজে এই ডিজাইনটা আপনাদের প্যাটার্নে তৈরি করে নিতে পারবেন।
পারবেন। তাই বলবো কি, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখার পর একদম মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর আমি যেভাবে কাজটি করি সেমভাবে আপনারাও আপনাদের পিসিতে কাজটি করবেন। করলেই কিন্তু আপনারা এই থেকে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে, মানে যে কোনো ডিজাইন তৈরি করার জন্য আপনাদের ক্লিয়ার হবে। আপনারা যদি ডাউনলোড করেন, ডাউনলোড করে যদি আপনাদের প্যাটার্ন এটা তৈরি করেন, তাহলে কিন্তু আপনারা আপনার এই প্যাটার্ন সম্পর্কে এতটা অভিজ্ঞতা হবে না যতটা আপনারা নিজেরা এটা করবেন ততটা। যাই হোক, আমরা এটাকে সেভ করে এখন প্রসেস দিচ্ছি। প্রসেস দিয়ে আমরা একটু নিটিং অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিএনটি ফাইল করে, যে এটা সিএনটি ফাইলের পরে এই প্যাটার্নটা কীরকম আসে। এই দেখুন, আমরা সিএনটি ফাইলের পরে যে আমরা যে পয়েন্টালে কাজটি করেছি, এখানে কাজটি সেম কাজটি করেছে, এটা দেখাচ্ছে। যাই হোক, আমরা এটা এখন ব্যাক বাটনে যাব। ব্যাক বাটনে গিয়ে আমরা এই প্যাটার্নের প্রিভিউটা আমরা দেখে নিব। তাই আমরা সিমুলেশন যে অপশনটা আছে, সিমুলেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে, আমরা এটাকে একটু প্রিভিউতে দেখি যে আমাদের ডিজাইনটা কীরকম হয়েছে। আমরা যে ডিজাইনটা আর্ট করেছি, এই ডিজাইনটা মূলত আমরা এই সিমুলেশনের মাধ্যমে জাস্ট একটি ধারণা নিতে পারি যে আমাদের এই ডিজাইনটা কীরকম হবে। সেই একটু ধারণাটা এর প্রিভিউর মাধ্যমে নেওয়া যায়। যে আমরা প্রিভিউর মাধ্যমে এই ডিজাইনের একটি বেসিক একটি ধারণা আপনাদেরকে যে পিকচারটা দেখিয়েছি সেম কিন্তু পিকচারের মতন এটা এখানে প্রিভিউতে আমরা দেখতে পারবো না। এটা যখন আমাদের নিটিং কমপ্লিট হবে তারপর কিন্তু আমরা এটা আমাদের সেম পিকচারের মতনই কিন্তু দেখতে পারবো। জাস্ট এখানে একটি প্রিভিউ, আমরা একটু ব্যাক সাইডটা দেখি যে এই প্যাটার্নের ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডটা কীরকম দেখাচ্ছে, একটু ফোলা ফোলা জাস্ট দেখাচ্ছে, কিন্তু আপনারা যে পিকচারটা দেখেছেন সেই পিকচারের মতন কিন্তু হুবহু এখানে দেখাচ্ছে না। এই ডিজাইনটা সেম আপনাদেরকে যে পিকচারটা দেখিয়েছি এবং ভিডিও শুরুতে যে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি সেম প্যাটার্নটাই কিন্তু এই প্যাটার্নটা আমরা এই প্যাটার্নটা আগে করেছি, তারপর কিন্তু সেম মালটা স্যাম্পলটা আমরা কিন্তু নিটিং করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এইভাবেই আপনারা এই ডিজাইনটা আপনাদের প্যাটার্নে তৈরি করে নেবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ম্যাট্রিক্স কপি করবেন। আমরা প্রথমে এই যে এটাকে ম্যাট্রিক্স কপি করার জন্য যতটুকু রিপিট হয় ততটুকুই আমরা এটাকে সিলেক্ট করব। এই যে আমি যে সিলেক্টের অপশনটা দেখাচ্ছি আপনাদেরকে, এতটুকু আপনারা সিলেক্ট করবেন। প্রয়োজন পড়লে আপনারা ভিডিওটা স্কিপ করে এই বাটনটা সিলেক্ট করে রাখুন। সরি, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য 2 নম্বর কোড ব্যবহার করেছি। এইভাবেই আপনারা এই ডিজাইনটা করতে পারবেন অতি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর ভিডিওটা শেয়ার করবেন যেন আপনার পরিচিত আপনার বন্ধুবান্ধবেরা এই ভিডিওটা দেখে তারাও যেন কিছু উপকৃত হতে পারে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি প্রোগ্রাম করতে আপনাদের কোনো সমস্যা হয়, যারা নতুন আছেন, যারা নতুন ইউজার মানে নতুন প্রোগ্রাম করতে আগ্রহী বা শিখতে আগ্রহী, তাদের যদি প্রোগ্রাম করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের সম্পূর্ণ বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে অনেকটা সাহায্য করতে পারবো। ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।